প্রশ্ন পেয়েছো? এখানে দেখো ক নম্বরে মূলধন এবং উত্তোলনের সুদ নির্ণয় করতে বলছে। মূলধনের সুদ নির্ণয় মানে এখানে মূলধনকে কবে দিয়েছে, মূলধন যেভাবে দিয়েছে সেভাবে হবে। মূলধনকে কবে দিল সেভাবে হবে। মূলধন $70,000 দিছে না, আর একজন 90,000 নাকি? তো 90,000-এ 5% 4,500, আর একজন 3,500। উত্তোলনের সুদের ব্যাপারটা লক্ষ্য করো। উত্তোলন তুলে নেয় বলা আছে, মানে উত্তোলন, এই উত্তোলনের কোনো তারিখ উল্লেখ আছে যে মাসের শুরুতে শেষে কোনো কিছু? রাত দেখতেছ? তাহলে 6 মাসের সুদ হবে। যখন শুরুতে শেষে মাঝামাঝি এসব না বলে তখন সুদ হয় 6 মাসের। তো সে অনুযায়ী পার্সেন্টেজ বের করলে যা হয় সেটা কত দিনের বোঝায়? সেটা বোঝায় 1 বছরের। তার অর্ধেক করা আছে, অর্ধেকটা হবে শেষে হলে আলাদা সূত্র আছে, A × 5.5 গুণ R ভাগ 100। এই সূত্র দিয়ে বের করা লাগবে। যদি বলে প্রতি মাসের শেষে উত্তোলন তখন এরকম। ক্লিয়ার? তাহলে এখানে যেহেতু নির্দিষ্ট তারিখ নাই, এই জন্য 6 মাসের সুদ ধরা হলো। এটা ইচ্ছা করলে তুমি বক্সের ভিতরে করে লিখতে পারো, দুই ছোট্ট করে ঘর টেনে মোহাম্মদ আহমদ লিখে মূলধনের সুদ যা বের করলো এটা লিখে দেখাতে পারো, তাতে আরও ভালো হয়। এরপরে নেট লাভে দেখো, নেট লাভ প্রতিষ্ঠানের আয়, এই জন্য ক্রেডিটে লেখা আছে। উত্তোলনের সুদ ধরা হলো না, এটা প্রতিষ্ঠানের থেকে আদায় করা হবে। তাহলে এটা প্রতিষ্ঠানে আয় না ব্যয়? আয়, এই জন্য ক্রেডিটে লেখা হলো। মূলধনের সুদ পার্টনারদেরকে দিতে হবে, এটা ব্যয়ের কারণে ডেবিটে। বেতন প্রতি মাসে কত করে পাই? তাহলে 12 মাসের হিসাব এগুলো, এটাও খেয়াল রাখবা যে সাধারণত এই আবন্টন হিসাবটা হয় 12 মাসে। 12 মাসে হবে। উত্তোলনের ব্যাপারটা হচ্ছে সারা বছর ধরে উত্তোলন করছে, যেহেতু মাসের শুরু বছরের শুরুতে করেছে, শেষে এটা গড় নিয়মে 6 মাসের সুদ ধরা হয়। তখন লেখা থাকবে যে 1 জানুয়ারি তারিখে এত টাকা উত্তোলন করেন, তখন 12 মাসের সুদ ধরবা। আর যখনই এই ল্যাঙ্গুয়েজে থাকবে নির্দিষ্ট কোনো তারিখ নাই, তখনই 6 মাস সুদ ধরবা।